লিডার আছে। আমরা এই মুহূর্তে আমরা সরাসরি আমাদের ফাউন্ডার এবং মেন্টর, আসলে অত্যন্ত ডাইনামিক লিডার, এবং সিরাজ ভাই একটা সুন্দর কথা বলছে যে মোশাররফ ভাই এবং আতিক ভাই এবং যারা নেতৃত্বে একটা একটা বিপ্লব চলতেছে। এবং বাংলাদেশ আসলে অন্যান্য পারার কথা না, কারণ বাংলাদেশ আসলে যে পরিমাণ সোর্স আছে বিশাল ব্যাপার। তো আমরা এই মুহূর্তে আমরা আরো কিছু টিপস নেব আমরা সম্মানিত মোশাররফ স্যারের কাছ থেকে। আমরা এই মুহূর্তে চলে যাব সরাসরি মোশাররফ ভাইয়ের কাছে। উনি যে আরো কিছু বক্তব্য শেয়ারিং করবে, এরপর আমরা পরবর্তী বক্তার কাছে যাব। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে? ধন্যবাদ মিস্টার ইমন পাল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অত্যন্ত প্রাণবন্ত একটি প্রোগ্রাম, অত্যন্ত প্রাণবন্ত আলোচনা করে গিয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় লিডার, নর্দার্ন ফ্যামিলি হারমোনি ইউনিয়নের যিনি ফাউন্ডার, জনাব আতিকুর রহমান। চমৎকার এবং প্রাণবন্ত কিছু কথা উনি বলেছেন, যে একটা বিষয় অত্যন্ত লক্ষণীয়, যে আমার পাতিলের মধ্যে যদি চালই না থাকে তাহলে কিন্তু ভাত হবে না। কোম্পানি যত স্ট্রং হোক, আমাদেরকে আসলে ইনভাইটেশনে যেতে হবে, আমাদেরকে জানিয়ে দিতে হবে আমাদের পরিচিত সকলকে। এতে করে আমার বিজনেসের প্রতি আমার যে সিরিয়াসনেস, এটা প্রমাণিত হবে। আর এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করতে গেলে এই সিরিয়াসনেসটা অত্যন্ত দরকার। অত্যন্ত প্রাণবন্ত আলোচনা করেছেন মিস্টার আমজাদ। আমার মনে হয় এই ধরনের প্র্যাকটিস করা উচিত, বিভিন্ন জায়গায় কথা বলতে 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 অনেক বেশি আরো প্রফেশনাল হবে। তো আজকে আমজাদ যেভাবে কথা বলেছে, অত্যন্ত স্ট্রং এবং কনফিডেন্স এবং আস্থা তার বক্তব্যে প্রকাশ পেয়েছে, যে অনেকে আমি দাওয়াত দিচ্ছি, সবকে আসলো না আসলো আমি সেদিকে তাকাচ্ছি না, এবং আমরা দুই ভাই মিলে দাওয়াত দিচ্ছি। এটা চমৎকার একটি বক্তব্য এবং আসলে অত্যন্ত প্রাণচঞ্চল ছিল তার বক্তব্যতে। আর সিরাজ ভাই অ্যাজ ইউজুয়াল ভেরি ফ্যান্টাস্টিক, অত্যন্ত কনফিডেন্ট, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে উনি মানুষকে উৎসাহ দিতে পারেন, যে কারণে ওনার মানে একটা ন্যাচারাল লিডারশিপ ওনার ভিতরে আছে। উনি চমৎকার উৎসাহ দিয়েছেন সকলকে এই কাজটি আরো সঠিকভাবে করার জন্য। তো যাই হোক, এই মুহূর্তে আমি আসলে নেটওয়ার্ক মার্কেটিং এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমাদেরকে নেটওয়ার্ক মার্কেটিং এই করতে গেলে আমরা শুরুর দিকে বলেছিলাম যে আমরা একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করব, যেখানে আমরা সকলকে আশ্রয় দেব। এই বিষয়টার জায়গায় পৌঁছানোর জন্য আমরা স্টার্ট করেছি। আমাদেরকে এই জায়গায় পৌঁছানোর জন্য আমাদেরকে কিছু বিষয় আবার গুরুত্বভাবে আবার নতুন ভাবে চিন্তা ভাবনা করতে হবে। আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ কিছু কমন পুরনো কথা বলি, যে এই বিজনেসটা আমরা করতে এসে অনেক সময় আমরা আমাদের ফ্যামিলির সাপোর্ট পাই না। তো এই ধরনের কিছু কমন এবং পুরনো কথা বলে আমি একটু এই বিষয়গুলোর দিকে একটু আলোকপাত করতে চাচ্ছি, এই পুরনো কথাগুলোর দিকে। যে ফ্যামিলি আমাকে সাপোর্ট দেয় না এই নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে, এই বিষয়টা আমি অন্যদের কথা জানি না, আমার ক্ষেত্রে ব্যতিক্রম, এবং আমার চেনা জানা আমি আতিক ভাইয়ের ক্ষেত্রেও মনে করি যে ব্যতিক্রম। কাছ থেকে আমি দেখেছি ওনার পরিবারকে। আমার পরিবার নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে অত্যন্ত পজিটিভ। আমি চিন্তাও করি না, মানে আমার পরিবার কখনোই আমাকে বলে নাই যে নেটওয়ার্ক মার্কেটিং বাদ দিয়ে অন্য কিছু করতে। বরঞ্চ আমাকে সবসময় উৎসাহ দেয়, আমি যখন নিরুৎসাহিত হয়ে যায় মাঝে মাঝে, আমাকে সবসময় উৎসাহ দেয় করলে নেটওয়ার্ক মার্কেটিং করবো, না হয় ঘরে বসে থাকতে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে রিস্ক ফ্রি একটা বিজনেস। অন্তত এই বিজনেসটা করলে একটা ঠিক, যে পকেটে টাকা খরচ হবে না। মানে আমি বিনিয়োগ করে একটা ব্যবসা স্টার্ট করব, সেই টাকাটা বসে বসে খাবো, তার চেয়ে বরং ঘরে বসে থাকি। এটা হচ্ছে আমার পরিবারের বক্তব্য। কারণ আমার পরিবার, আমি মনে করি এই নেটওয়ার্ক মার্কেটিং এর কল্যাণে আমার বাবা মাকে আমি দেশের বাইরে প্রায় 3টা দেশ, চায়না, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ঘুরে নিয়ে আসতে পেরেছি। আমার ছোট বাচ্চা সে দেশের বাইরে ঘুরতে পেরেছে, আমার ওয়াইফ দেশের বাইরে ঘুরতে পেরেছে, প্রায় 3-4টা দেশে তারা গেছে। শুধু আমি যে এই নেটওয়ার্ক মার্কেটিং এ অ্যাচিভ করে দেশ বিদেশ ঘুরেছে তা না, আমার পরিবারও অ্যাচিভ করেছে। তো আমার পরিবার এই নেটওয়ার্ক মার্কেটিং এর সম্পর্কে নেগেটিভ হওয়ার সুযোগটা কোথায়? তাহলে এখন এই যে কথাটা আমরা প্রায়শ বলি, আমরা কেন বলি, এই বিষয়টাও আমাদেরকে একটু ডিপলি চিন্তা করা দরকার। আসলে নেটওয়ার্ক মার্কেটিং এ আমাদের পরিবাররা অনেক সময় আমাদেরকে সাপোর্ট দেয় না, এর মূল কারণ মনে হয় আমাদের ব্যর্থতা। কারণ আমরা নেটওয়ার্ক মার্কেটিংটা করি না, সেখান থেকে কোনো ইনকাম আমরা দেখাতে পারি না, সেখান থেকে কোনো অ্যাচিভমেন্ট আমরা দেখাতে পারি না, কোনো অর্জন আমরা দেখাতে পারি না, কোনো সফলতা আমরা দেখাতে পারি না। পরিবারে সবসময় টানাপোড়েন লেগে থাকে। ফলে আমার পরিবার তো চাচ্ছে যে আমি একটি সচ্ছল ইনকাম করি,
আমার পরিবার আমাকে বলেনি যে মানে নেটওয়ার্ক মার্কেটিং এ আপনার ইনকাম যদি ঠিক থাকতো, আপনার অ্যাচিভমেন্ট যদি ঠিক থাকতো, আপনার চায়না ট্যুর যদি ঠিক থাকতো, আপনার ইউএসএ ট্যুর যদি ঠিক থাকতো, আপনার গাড়ি অ্যাচিভমেন্ট যদি ঠিক থাকতো, তাহলে 100% আপনার পরিবার কখনো আপনার নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে নেগেটিভ বলতো না। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এর সময় কোন পরিবার নেটওয়ার্ক মার্কেটিং এর সাপোর্ট দিচ্ছে না, এটা আমাদেরকে আরেকটু ডিপলি চিন্তা করা উচিত। আমার মনে হয় তাদেরকে সাপোর্ট দিচ্ছে না যারা এই নেটওয়ার্ক মার্কেটিং করছে কিন্তু সফলতার কোনো নজির তারা দেখাতে পারছে না। তাহলে আমাদেরকে সবচেয়ে বেশি যে কাজটি করতে হবে, যে ডিপলি যে বিষয়টা চিন্তা ভাবনা করতে হবে, আমার পরিবার আমার সচ্ছলতা চাই, এ তো নো ডাউট। তাহলে আমি যদি নেটওয়ার্ক মার্কেটিং করে সচ্ছল হতে পারি তাহলে অবশ্যই আমার পরিবার এখানে আমাকে সাপোর্ট দেবে। আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা বাধার কথা বলি। আসলে নেটওয়ার্ক মার্কেটিং এর বাধা কোনটা? নেটওয়ার্ক মার্কেটিং এর সবচেয়ে বড় বাধা কি জানেন? নেটওয়ার্ক মার্কেটিং এর বাধা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা সব সময় আমাদের পরিবারের মাসিক যে খরচ, সম্ভবত সব সময় প্রত্যেকটা মাসে আমাদের সেই পরিমাণ ইনকাম আসে না। অর্থাৎ যে মাসে আমার পরিবারে মনে করেন 50,000 টাকা খরচ, যে মাসে আমার 10,000 টাকা ইনকাম আসবে সেই মাসটাই অবশ্যই আমার জন্য একটা বাধার মাস। আবার নেটওয়ার্ক মার্কেটিং এমনও আছে কোন একটা মাসে, যেমন আতিক ভাইয়ের একটা মাসে 60 লক্ষ টাকা ইনকাম এসেছিল প্রিভিয়াস কোম্পানিতে। তাহলে একটা মাসে যদি 60 লক্ষ টাকা ইনকাম চলে আসে, তাহলে এর মধ্যে অনেক মাস ইনকাম না আসলেও কোনো সমস্যা নেই। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এর বাধা কোন জায়গায়? বাধা হচ্ছে অনেক সময়, ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে অনেক সময় আমরা আমাদের মাসিক যে খরচটা আছে, এভারেজ মান্থলি একটা মানুষের একটা খরচ আছে, সেই খরচটা যদি আমাদের মান্থলি আমরা এখান থেকে উপার্জন করতে না পারি যে হয়, তাহলে এটা আমার জন্য একটা বড় বাধা। তাহলে এই বাধাটাকে আমাকে অতিক্রম করতে হবে। তো আমি এখানে আসলে আতিক ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাবো, বা আসলে কোথায় ওনার পাওয়ারটা, এনার্জিটা কোন জায়গায়। আপনারা দেখবেন যে উনি বলছেন যে উনি 23 বছর এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সাথে লেগে আছেন। এখন 23 বছরে মাস কয়টা? 12 দিয়ে যদি গুণ দেন যে হয় আপনার প্রায় 300টা মাস। তাহলে প্রায় 300টা মাসের মধ্যে প্রত্যেক মাসেই কি উনি যত টাকা ওনার খরচ সেই টাকাটা ওনার বিজনেস থেকে উঠে এসছে? আসে নাই অবশ্যই। এই 300 মাসের মধ্যে অনেকগুলো মাস আছে, আমার মনে হয় 250টা মাস আছে, যে 250টা মাস হয়তোবা উনি যেই পরিমাণ ওনার খরচ সেই পরিমাণ খরচটা উনি তুলতে পারেননি। কিন্তু এর পরেও 23 বছর উনি এখানে লেগে আছেন কেন? কারণ ওই 300 মাসের বাকি যে 50টা মাস আছে, এই 50টা মাসে উনি এমন ইনকাম করেছেন যে উনি আগামী আরো 450 মাস যদি ওনার ইনকাম নাও আসে, উনি চলে যেতে পারবেন। এটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর মূল বিষয়টা। অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং এর সবচেয়ে বড় বাধাটা কোথায়? সবচেয়ে বড় বাধাটা হচ্ছে আমার মাসে যদি 30,000 টাকা খরচ হয়, 30,000 টাকা নেটওয়ার্ক মার্কেটিং আমাকে নাও দিতে পারে। আবার মাসে যদি আমাদের 30,000 টাকা খরচও হয়, নেটওয়ার্ক মার্কেটিং আমাকে 30 লক্ষ টাকাও দিতে পারে কোনো মাসে। এখন আমি কোনটার দিকে তাকাবো? যদি আমার 30,000 টাকা খরচ, প্রত্যেক মাসে 30,000 টাকা আসছে না, এই জায়গার দিকে যদি আমি নজর দেই, তাহলে অবশ্যই আমার পরিবার নেটওয়ার্ক মার্কেটিংকে আমাকে সাপোর্ট দেবে না। আর আমি যদি ওই একটা মাসে, যে মাসে আমার 30 লক্ষ টাকা ইনকাম আসবে, সেই মাসটার দিকে নজর দিই, তাহলে 100% আমার পরিবার আমাকে সাপোর্ট দিবে। কারণ আমার পরিবার জানে যে আমি যদি ঠিক মতো একটা মাস ইনকাম করতে পারি, যেমন আমাদের নরল্যান্ডে সুযোগ আছে, এক মাসে আপনি $72,000 পর্যন্ত ইনকাম করতে পারবেন। তাহলে আমার পরিবার এটা বিশ্বাস করে যে যদি ওই একটা মাস আমি ইনকাম করতে পারি, এর আগে এবং পিছে বাকি সময়টা আমার কোনো ইনকাম না করলেও চলবে। তো এই জায়গাটা হচ্ছে আমাদেরকে মেইনলি ডিপলি বুঝতে হবে, এটা একটা বিজনেস। এই বিজনেসের সবচেয়ে বড় পয়েন্টটা কোন জায়গায় জানেন? বিজনেসের সবচেয়ে বড় পয়েন্টটা হচ্ছে এইটা আপনি রেগুলার কোনো ইনকাম পাবেন না, এটা কোনো চাকরি না। এটা চাকরি হতো আপনি সুনির্দিষ্টভাবে ধরে নিতে পারতেন যে প্রত্যেক মাসে আপনার 20,000 টাকা ইনকাম আসবে। যেহেতু এটা একটা বিজনেস, দেখা যাচ্ছে যে এই বিজনেসটা আপনাকে সবসময় একটা সুনির্দিষ্ট নিয়মে ইনকাম দেবে না। তাহলে এই জায়গাগুলো আমাদেরকে ডিপলি কনসার্ন করতে হবে। আসলে নেটওয়ার্ক মার্কেটিং এ কোনো বাধা নাই, নেটওয়ার্ক মার্কেটিং এ ফ্যামিলি সাপোর্ট দেয় না, এগুলো মিথ্যে কথা। এগুলো আসলে আমাদের কল্পনা, এগুলো বাস্তব না। কারণ নেটওয়ার্ক মার্কেটিং এ আমার পরিবার তখনই আমাকে সাপোর্ট দিবে না যেহেতু আমি সচ্ছলভাবে চলতে পারছি না। তাহলে কেন আমার কর্মকে সে সাপোর্ট দিবে? সেটা যেই কর্মই হোক। আপনি নেটওয়ার্ক মার্কেটে আপনি একটা চাকরি করছেন, অথচ পরিবারের যে প্রয়োজন সেটা মেটাতে পারছেন না, আপনার পরিবার আপনাকে সাপোর্ট দেবে?
ঠিক তেমনি সিম্পল, আপনি নেটওয়ার্ক মার্কেটিং করেও যদি আপনি আপনার পরিবারকে সাপোর্ট দিতে না পারেন, তাহলে আপনার পরিবার আপনাকে এখানে সাপোর্ট দিবে না। কিন্তু যাদের পরিবার, আপনি আতিক ভাইয়ের পরিবারের কথা চিন্তা করেন, তার পরিবার কি তার এই বিজনেসে সাপোর্ট দেয় না? 100% দেয়। বরঞ্চ উনি যতটুকু না পজিটিভ, ওনার পরিবার তার চেয়ে বেশি পজিটিভ এই মার্কেট নিয়ে। কারণ উনি সেইভাবে পরিবারকে এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস দিয়ে সমর্থন দিতে পেরেছে। তো সুতরাং আমাদেরকে এই কিছু পুরনো কথা, এই কিছু পুরনো বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর আমাদেরকে যে কাজটা করতে হবে, ইনফরমেশন গুলো ছড়িয়ে দিতে হবে। দেখেন, একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, নরল্যান্ড আমি কেন করব, এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে নরল্যান্ড একটা গ্রাজুয়েট কোম্পানি। গ্রাজুয়েট কোম্পানি বুঝেন? যারা চিটাগাংয়ে বাস করেন তারা বুঝবেন। আমরা গ্রাজুয়েট কাদেরকে বলি? মানে একটু শিক্ষিত হলে তাদেরকে আমরা গ্রাজুয়েট বলি। এটা চিরাঙের ভাষায় একটা শব্দ আর কি, যে যারা একটু পড়ালেখা জানে তাদেরকে আমরা বলি যে উনি গ্রাজুয়েট, এটা গ্রামের ভাষায় বলে। তো এই হিসাবে নরল্যান্ড একটা গ্রাজুয়েট কোম্পানি। কি হিসাবে? কারণ নরল্যান্ড একমাত্র কোম্পানি যে কোম্পানিতে ইংরেজিতে সেমিনার করে। কারণ আমরা দেখবেন গ্রামে গেলে যে লোকটা একটু টুকটাক ইংরেজি জানে তাকে আমরা সবাই গ্রাজুয়েট বলি, মানে এ বহুত বড় গ্রাজুয়েট, ঠিক আছে? তো নরল্যান্ড একমাত্র কোম্পানি বাংলাদেশে যার ইংরেজিতে সেমিনার হয়, যার ইংরেজিতে এনডিও হয়। দেখেন, নরল্যান্ড ভিতরে ভিতরে এমন কিছু সুবিধা আমাদেরকে দিয়ে থাকে যেগুলো আমরা খেয়ালও করি না। এখন এই যে নরল্যান্ড যে ইংরেজিতে সেমিনার হয়, আপনার লোকরা কি এটা জানে? আপনি সবসময় কি কাজটা করেন? আপনি একটা লোককে বোঝানোর জন্য, ভালোভাবে বোঝানোর জন্য বাংলা দেখানোর চেষ্টা করেন। কারণ লোকটা তো ইংরেজি বোঝে না, চিন্তা করেন যে বাংলা দেখায়। মিথ্যে কথা। বাঙালি ইংরেজি ভালো বুঝে, সে অন্তত এটা বুঝতে পারে এরা শিক্ষিত লোক, যেন তেন লোক না, যদি তাকে ইংরেজি সেমিনার দেখান। তো আমি আপনাদেরকে পরামর্শ দেব যে আপনাদের নতুন গেস্টকে প্রথমে তার মাথায় একটা বাড়ি দেওয়ার জন্য, মানে আর বিজনেস হচ্ছে তাকে চমকে দিতে হয়, এটাকে মাথায় বাড়ি দেওয়া বলে। তো চমকে যদি দিতে চান যে হয়, ফার্স্ট তাকে চমকে দেন, আপনি তাকে একটা ইংরেজি সেমিনার দেখান। যখন সে বুঝতে পারবে না, সে আপনাকে বলবে দৌড়ো ভাই, কিচ্ছু বুঝে নাই, সব ইংরেজিতে বলে, আপনি কি দেখালেন এটা, তাহলে আসেন আপনাকে এবার বাংলা দেখায়। মানে অর্থাৎ তার ভিতরে একটা ধারণা দিলেন এটা শিক্ষিত লোকের জায়গা। কারণ এখানে এই প্রোগ্রাম গুলো করতে গেলে মিনিমাম আপনি প্র্যাকটিস করতে একটা সুযোগ, এটা আপনার কয়টা গেস্ট এটা জানে। সে তো মনে করতেছে আপনি সেই আগের কোম্পানিগুলোর মতো আছেন, পরিবার আপনাকে সাপোর্ট দিচ্ছে না, বাধা পাচ্ছেন, মাসিক ইনকামটা যে পরিমাণ খরচ সেই পরিমাণ ইনকাম আসতেছে না। এখনো তো তারা ওই জায়গায় আটকে বসে আছে। তারা কি জানে যে আপনি একটা নতুন পৃথিবীতে পদার্পণ করেছেন? নাকি তারা মনে করে আপনি প্রিভিয়াস কোম্পানিতে ব্যর্থ হয়ে এখানে এসেছেন? নো, আপনি একটা নতুন পৃথিবীতে পাড়ি দিয়েছেন। আপনি ন্যাশনাল টিম থেকে এখন ইন্টারন্যাশনাল টিমে জয়েন করেছেন। এখন আপনার জায়গাটা অনেক উপরে। পৃথিবীর বহু বড় বড় কোম্পানি ভবিষ্যতে আপনাকে দেখবে, আপনাকে মূল্যায়ন করবে। আর এই ধারাবাহিকতা যখন আপনি অব্যাহত রাখবেন, একটা সময় বিশ্ব মঞ্চে, আজকে আপনি ছোট্ট মঞ্চে কথা বলছেন, আজকে ন্যাশনাল মঞ্চে কথা বলছেন, একটা সময় আপনার গুরুত্ব এত বৃদ্ধি পাবে। ডাক্তার রবি মালয়েশিয়াতে নেটওয়ার্ক মার্কেটিং করতে 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 আজকে একটা গ্লোবাল কনসালটেন্ট হয়েছে। তো আপনি কি মনে করেন না সেই রকম গ্লোবাল কনসালটেন্ট একদিন আপনি হবেন? আপনি কি মনে করেন না এইভাবে পৃথিবীর সর্বময় আপনার নামটা ছড়িয়ে পড়বে? বিশাল একটা ব্যাপার, বিশাল একটা সুযোগ। এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাইতে হবে। আর আপনারা কি জানেন যে আমাদের এই যে এনডিও প্রোগ্রাম, আজকে আমি মিস্টার ইমন পাল থেকে শুনলাম, আমাদের বৃহস্পতিবার যে এনডিও প্রোগ্রাম, আপনারা কি জানেন ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করলে আপনারা কিছু পয়েন্ট পাবেন, এবং যে পয়েন্ট গুলো দিয়ে আপনাদেরকে বিভিন্ন ধরনের গিফট দিবে। একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করলে 2 পয়েন্ট, এবং অ্যাটেন্ড করার শর্তটা কি? আপনার নামের জায়গায় আপনার আইডি নাম্বারটা বসাতে হবে। ওরা ওইভাবে কাউন্ট করে রাখবে আপনার আইডি নাম্বার গুলো। এইভাবে 8 পয়েন্ট হলে আপনি একটা জিআই ভাইটাল সফটজেল পাবেন, 16 পয়েন্ট হলে একটা অ্যাওয়ার্ড পাবেন, 20 পয়েন্ট হলে একটা অ্যাওয়ার্ড পাবেন। চমৎকার একটা ব্যাপার, শুধু অংশগ্রহণ করলেই অ্যাওয়ার্ড। কি চমৎকার! কোন কোম্পানিতে আছে এগুলো? আপনারা শুনছেন কোন কোম্পানিতে? এই যে বসে 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 পৃথিবীর সাথে যোগাযোগ করা, ও আপনার আইডি নাম্বার চিনতে চিনতে আপনার সাথে যোগাযোগ করতে করতে আপনার ম্যানেজারের সাথে কথা বলতে আপনাকে চিনে যাবে। এই তো এনাফ। ইনকাম তো হবেই। ইনকাম তখনই হবে আপনি কত গুরুত্ব সহকারে আপনি দেখছেন এই বিজনেসটাকে। আপনার ফোকাসটা কোথায় থাকবে? আমার কি আছে, আপনার ফোকাসটা ওই জায়গায় থাকা উচিত না আমার কি নাই। নরল্যান্ডে এত কিছু আছে, সে সব জায়গায় কি আপনি কি বিচরণ করেছেন অলরেডি? আপনার গেস্ট কি সবকিছু জানে যে আপনার কোম্পানি একটা গ্রাজুয়েট কোম্পানি, এখানে ইংরেজিতে সেমিনার হয়? আপনার গেস্ট কি জানে নরল্যান্ডের লিডারদের পরিবাররা উল্টা
আরো বেশি সাপোর্ট দেয়, অন্য কোনো কাজ করতে দেয় না নেটওয়ার্ক মার্কেটিং ছাড়া। আপনি কি জানেন যে আতিক ভাইয়ের পরিবার আতিক ভাইকে অন্য কোনো ব্যবসা করতে দেবে না? আপনি কি জানেন যে আমার পরিবার আমাকে অন্য কোনো ব্যবসা করার ব্যাপারে উৎসাহিত করে না? আপনি কি জানেন যে কিরণের পরিবার মিস্টার কিরণের কোনো যেমন কিরণের পরিবার মিস্টার যেমন কিরণকে অন্য কিছুর উৎসাহ দেয় না এই নেটওয়ার্ক মার্কেটিং করতে বলে? আপনি কি জানেন যে মিস্টার ইমন পালের পরিবার মিস্টার ইমন পালকে এটাই করতে বলে? কারণ যে স্বপ্ন আপনি এই জায়গায় বসে দেখাতে পারবেন, আপনি ছোট্ট একটা চাকরি করে আপনার পরিবারকে স্বপ্নও দেখাতে পারবেন না। এখানে তো সম্ভাবনা আছে এবং এই সম্ভাবনা বাস্তবায়ন অবশ্যই হবে। আপনি আশা করেন না শুধু, আপনি দোয়া করেন না শুধু, আপনি যখন নামাজ পড়েন, আপনি যখন মুনাজাত করেন, আপনি আল্লাহর কাছে চান না যে এখান থেকে যা শুনতেছি আল্লাহ আমাকে জন্য কবুল করো। আপনি দেখেন না 5 বছর এভাবে চান আর কাজ করেন, চান আর কাজ করেন, কবুল হয় নাকি না হয়? 100% কবুল হবে। আর যদি একটা মাসের জন্য কোনো কারণে কবুল হয়, আপনার এর আগে এবং পরে আর কোনো চিন্তাই থাকবে না। এটা বিশাল একটা হিসাব। 1 মাসেই বাজিমাত। আমি তো সেই 1 মাসের অপেক্ষায় আছি, যে মাসে আমার $72,000 ইনকাম আসবে। এই একটা মাসই না, এত প্রচেষ্টা, এত চেষ্টা, এত কথা, এত আলোচনা, এত পরিকল্পনা, সবকিছু ওই একটা মাসকে ঘিরে। একটা মাসের বিজয়। কারণ বিশ্বকাপ চ্যাম্পিয়ন তো ওই একটা খেলায় হয়, কিন্তু এই চ্যাম্পিয়ন হওয়ার জন্য 4 বছর ধরে বিভিন্ন কোয়ালিফাইং রাউন্ড, বিভিন্ন প্র্যাকটিস অনুশীলন করতে থাকে। কত ত্যাগ তিতিক্ষার পর ওই একটা মাসে যেমন তারা একটা চ্যাম্পিয়ন ট্রফি পায়, আমরাও এই আগে পিছে সমস্ত পরিশ্রম করার পরে একটা মাস পাইলে হবে। আর পাইলে এটা অভ্যাস, এটা নামতে সময় লাগবে। একবার যদি এটা $72,000 উঠে, পরের মাসে 70, 68, 64, 62 এই নামতে নামতে আবার জিরোতে আসতে আমার মনে হয় আপনার মৃত্যু হয়ে যাবে। শুধু একটা মাস গিয়ারটা উঠান না ওই পর্যন্ত। এবং আপনি যদি সেইভাবে মনে প্রাণে চান, মনে প্রাণে সৎ দিলে চান, অর্থাৎ আপনার কর্মে এবং আপনার চিন্তা ভাবনায়, আপনার প্রার্থনায় সবসময় এই বিষয়টা যদি আপনার থাকে যে হয়, আপনার মননে দোয়ায় কালামে যদি সবসময় এই বিষয়টা থাকে যে হয়, 100% একটা মাসের জন্য এটা হবেই, কবুল হবেই। আর কাছাকাছি কবুল হলেও হবে ইনশাল্লাহ। এটা বিশাল ব্যাপার। সবাই মিলে শুধু দোয়া করেন নরল্যান্ডটা বাঁচুক, নরল্যান্ড বাংলাদেশে থাকুক না 5 বছরের জন্য। আপনাদের চেহারা পাল্টে যাবে, দেখার মতো পরিবর্তন হবে সকলের। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, কথা বেশি বাড়াবো না। সবাই বিভিন্ন আমাদের নরল্যান্ডের যে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম গুলো আছে সেগুলোকে আরো একটু গুরুত্ব দিবেন, সবাই এখানে অ্যাটেন্ড করবেন। বাংলাদেশিরা অলরেডি বিশাল নাম করেছে। আমি কেন আপনাদেরকে অ্যাটেন্ড করতে বলছি, যত বেশি আপনারা অ্যাটেন্ড করবেন তত বেশি কোম্পানি ম্যানেজমেন্ট চিন্তা করবে বাংলাদেশ অনেক সিরিয়াস টিম, আমরা আরো বেশি বেশি বিনিয়োগ করব। আরে আমি আর আপনি প্রচেষ্টা করলে এই নরল্যান্ড কোম্পানি যদি বাংলাদেশে বিনিয়োগ করে, বাংলাদেশের মানুষেরই তো উপকার হবে। আজকে যাই বলেন, আতিক ভাই একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে এই কোম্পানি তো কিছু বিনিয়োগ বাংলাদেশে আনছে, বিনিয়োগ ছাড়া তো এই ব্যবসাটা হচ্ছে না। বৈদেশিক মুদ্রা তারা আনাইছে এখানে নাকি? রেজিস্ট্রেশন করার জন্য এই পর্যন্ত আমি জানি $1 লক্ষ উপরে শুধু তারা বৈদেশিক মুদ্রা এখানে রেমিটেন্স পাঠাইছে। তার মানে এটা একটা বিদেশি বিনিয়োগ। আপনার পরিশ্রমের কারণে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করছেন আপনি। আপনারা উৎসাহ দেন, সবাই অংশগ্রহণ করেন, এরা আরো বেশি বেশি বিনিয়োগ করুক, এরা আরো বেশি বেশি স্বপ্ন দেখুক আমাদেরকে নিয়ে। আপনার কারণে সকলের উপকার হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে।